আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। 28 বছরে এটিএন বাংলা বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। সংবাদ ও অনুষ্ঠানের মান ধরে রাখার আহ্বান স্পিকারের। নদ নদীর পানি কমতে থাকায় কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি। হবিগঞ্জে 80,000 মানুষ এখনো পানিবন্দী। 27 পেরিয়ে 28-এ পা রাখল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। রাজধানীর কারওয়ানের বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজন উদযাপিত হচ্ছে দিনটি। শুভেচ্ছা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে এটিএন বাংলা কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা। বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করে গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটিএন বাংলা এখনো পছন্দের টেলিভিশন বলে মনে করেন তারা। এই ধারাবাহিকতা বজায় রেখে গণমানুষের প্রত্যাশা পূরণে নিরপেক্ষভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এমদাদুল হকের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। নতুন ভোরের মতোই দীর্ঘ 27 বছর আগে এই বাংলায় আলো হয়ে আসে এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ কেবল একটি স্লোগানই নয়, বাঙালির ভরসাও। বেলা গড়াতেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। জন্মদিনের কেক কেটে শুরু হয় বর্ণিল উদযাপন। এটিএন বাংলার প্রধান কার্যালয়ে এই আনন্দ আয়োজনের শুরুটা করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকল দর্শকের হৃদয়ে এই চ্যানেল স্থান করে নিতে পেরেছে। আজকের বাংলাদেশে যে অবাধ তথ্য প্রবাহের যে সময়, দিনে দিনে এগুলো এই তথ্য প্রযুক্তির প্রসারের মাধ্যমে যে বেড়ে যাচ্ছে, তারপরেও এটিএন বাংলা তার স্থান অত্যন্ত শক্তিশালী একটা ভিতের মধ্যেই দাঁড় করিয়ে রেখেছে। এবং এর মূলে যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে যে দর্শকদের এটিএন বাংলার প্রতি আস্থা, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি আস্থা, সততা নিষ্ঠার সাথে এই খবরগুলো প্রচার, এই বিষয়গুলোই দর্শকদের আস্থা তৈরি করেছে। মহাকালের কাছে যে কোনো সময় স্বল্প, তবুও এটিএন বাংলার 28 বছরের এই পথ চলা মোটেও অল্প নয়। প্রতিষ্ঠানটির কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান বলেন, দুর্যোগ দুর্বিপাকে, রাজনীতির ঘূর্ণিপাকে, গণমানুষের প্রয়োজনে এটিএন বাংলা অতীতে যেভাবে দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে, সেই ধারাবাহিকতা ধরে রাখবে আগামীর সোনার বাংলাদেশ গড়তে। এটিএন বাংলার সংবাদ যেটা আমরা প্রচার করি, এটাকে নিরপেক্ষ একটি সংবাদ প্রচার করার চেষ্টা করে আসছি শুরু থেকে, এবং যে কারণে আমাদের এটিএন বাংলার সংবাদ সবার কাছে সমাদৃত। আমাদের এই 27 বছর পেরিয়ে আজকে 28 বছর পদার্পণ, এই দীর্ঘ পথ খুব সহজ ছিল না। শুরুতে আমাদের সঙ্গে সহযোগিতা করছিলেন ইমপ্রেস টেলিফিল্মের সাগর সাহেব। উনি যদি সেই সময় আমাদের দিকে হাত না বাড়িয়ে দিতেন, হয়তোবা আমাদের এত সহজে এই পথ চলাটা এত সহজ হতো না। স্পিকার আমাদেরকে বলবো, আপনি একটু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন যে এতগুলি লাইসেন্স যখন উনি আমাদের দিচ্ছেন, যাতে এগুলি টিকে থাকতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করে দেন। আমার ওনার কাছে দাবি থাকবে অতি শীঘ্র যেন আমাদেরকে পে চ্যানেলের বন্দোবস্ত করে দেন। পে চ্যানেল যদি আমরা করতে পারি, আমরা সব রকম সমস্যা থেকে উত্তরণ পেরিয়ে আসতে পারবো। নানা চড়াই উতরাই পেরিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশনের 28 বছরে পদার্পণের ক্ষণে শুভেচ্ছা জানাতে একে একে ছুটে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। বাংলাদেশ যে বদলে গেছে, সেই সমস্ত বার্তা তারা সুন্দরভাবে পৌঁছে দিবেন, এটি আশা করি। এবং আমরা মনে করি যে এটিএন বাংলা যে সুন্দর ভূমিকা রেখে যাচ্ছেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, এটা তা অব্যাহত রাখবে। গত 28 বছর এই এটিএন বাংলা আমাদেরকে অবিরাম বাংলার মুখ হয়েই আমাদের সঙ্গে থেকেছে, পাশে থেকেছে, আনন্দ দিয়েছে, তথ্য দিয়েছে এবং আমাদের একেবারে প্রতিদিনের সঙ্গী হয়ে গেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সামিল হন এটিএন বাংলার উৎসবে। গণতন্ত্র, অধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা নিয়ে
যে সংশয়গুলো জনগণের মধ্যে কাজ করছে, আমি আশা করব এটিএন বাংলা আগামী দিনে এই জনগণের এই প্রত্যাশা পূরণে সফল হবে। দীর্ঘদিন থেকে এই অবস্থায় আশা চলার পথে শত বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার সঙ্গে আসার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। শুধুমাত্র এই নিরপেক্ষতা বজায় রাখার কারণে কিন্তু তারা আজকে জনগণ থেকে কিছুটা দূরে সরে গেছে। আমরা মনে করি যে এটিএন বাংলা অনেক কাছে এসে গেছে জনগণের মাঝে তাদের এই দেশের মানুষের বার্তা পৌঁছতে পেরেছেন। আমি এটিএন বাংলার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করি। এটিএন বাংলা সম্পর্কে আপনারা জানেন, বাংলাদেশের মাটি, মানুষ, রাজনীতি, সমাজ, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত থেকে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এটিএন বাংলা তার সেই সাফল্যের কথা নিয়ে সামনে দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারাও বাদ যাননি। প্রিয় চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে আনন্দ স্মৃতি করেন তারা। আমাদের দেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, এখানে এটিএন বাংলা অনেক অবদান রয়েছে। পুলিশ এবং এই এটিএন বাংলা আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। আমরা সবসময় একই সাথে কাজ করি। এটিএন বাংলা সংবাদ, টকশো কিংবা অনুষ্ঠান সবখানেই দর্শকদের হৃদয়ে যে জায়গা তৈরি হয়েছে, সেই আস্থাটা আরো মজবুত করতে চান চ্যানেলটির নীতি নির্ধারকরা। 28 বছরের যাত্রায় আমরা আবারও আশাবাদ ব্যক্ত করতে চাই যে এটিএন বাংলা যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, যেভাবে সঠিক তথ্যবহুল সংবাদ পরিবেশন করছে, সেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তারা তাদের দৃঢ়তা এবং তাদের প্রত্যয় তারা অব্যাহত রাখবে। পথ দেখায় একজন, অনুসরণ করে অসংখ্য জন। আমাদের সেই স্বপ্নদ্রষ্টা ডক্টর মাহফুজুর রহমান আমাদের চেয়ারম্যান, এবং আমরা তার নেতৃত্বে কাজ করছি। আমরা মনে করি যে তার নেতৃত্বে আমরা আগে যেমন সাফল্যের সঙ্গে কাজ করতে পেরেছি, ভবিষ্যতেও আরো সাফল্যের সঙ্গে কাজ করে এগিয়ে যেতে পারবো। 1997 সালে যাত্রা শুরুর পর থেকেই প্রতিদিন প্রতি মুহূর্তে আরো ভালো করার প্রচেষ্টা এটিএন বাংলার। গণমানুষের কথা তুলে ধরতে দেশ দেশান্তর পেরিয়ে ছুটে চলছে নিরন্তর এটিএন বাংলা। প্রাপ্তির ঝুলিও অনেক। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো এমি অ্যাওয়ার্ড পেয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ। আবদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে এটিএন বাংলার 27তম প্রতিষ্ঠা বার্ষিকী। চট্টগ্রামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি এটিএন বাংলা পরিবারের সাফল্য কামনা করে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের সিটি মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস ও এটিএন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস এ সময় উপস্থিত ছিলেন। এরপর চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী সহ অন্যান্যরা এটিএন বাংলার সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ উপলক্ষে রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনা ও সাধারণ সম্পাদক মেরিনা লাভলি ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু। এ সময় বক্তারা বলেন, এটিএন বাংলা বিগত 27 বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মনোমুগ্ধকর অনুষ্ঠান প্রচার করে দর্শকদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। এটিএন বাংলা 28 বছরে পদার্পণ করায় বরিশাল শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শওকত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নদ নদীর পানি কমতে থাকায় দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার কালনী ও কুশিয়ারার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজমিরিগঞ্জের বেশিরভাগ ইউনিয়নের উঁচু স্থানও প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 80,000 মানুষ। প্রয়োজনের তুলনায় তেমন ত্রাণ সহায়তা পাচ্ছেন না বানভাসী মানুষেরা। এদিকে পানি কমা অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে।
গত 12 ঘন্টায় যমুনা নদীর পানি গাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে আরও 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সকল পয়েন্টে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগে আছে মানুষজন। জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। পরিস্থিতির উন্নতি হয় আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন বাঁধের উপর থেকে মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছে। স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় পাবনা ও ফরিদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পাবনায় এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে 1606 জন শিক্ষার্থী ও 10 জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ আব্দুল আওয়াল, পাবনা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আক্তারুজ্জামান আক্তার ও প্রথম আলো জেলার প্রতিনিধি সরওয়ার উল্লাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ফরিদপুরে 7 শতাধিক কৃতি শিক্ষার্থীর পাশাপাশি 10 গুণী শিক্ষককেও সম্মাননা জানানো হয়। কবি জসিমউদ্দিন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন ও ফরিদপুর প্রতিবেদক প্রবীর কান্তি বালা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। নরসিংদীর শতবর্ষী পোড়াদিয়া হাটের আরেক নাম কাঁঠালের হাট। বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের এই হাট জুড়ে কাঁঠালের স্তূপ। ক্রেতা বিক্রেতার হাটটাকে সরগরম পুরো এলাকা। তবে ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ বিক্রেতাদের। নরসিংদী প্রতিনিধি বেনজুর আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার এ বাজারে হাটবার হলেও প্রতিদিনই গড়ে 10 থেকে 12 হাজার কাঁঠাল বিক্রি হয় নরসিংদীর এ বাজারে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁঠাল কেনার জন্য পাইকারি ক্রেতারা যেমন আসেন, তেমনি বিক্রেতারাও জেলার বিভিন্ন স্থান থেকে কাঁঠাল তোলেন শতবর্ষী এই পোড়াদিয়া হাটে। স্থানীয়রা জানায়, বেলাব উপজেলার বিন্নাবাইদ এবং পাটুলি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী শিবপুর উপজেলার পাহাড়ি লালমাটির সকল এলাকায় প্রচুর কাঁঠাল উৎপাদন হয়। এবছর চাহিদা কম থাকায় ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ কৃষকদের। 15টা কাঁঠাল মাত্র 500 টাকা বেচছি, 500 টাকা 300 টাকা ভাড়া ওই, এরপরে গাছতে বাড়তে আরো লাগে 300। এই বছর কাঁঠালের মাছ দিতেছে, এই যে একবারে ভাইকে গেছে বৃষ্টি ভাড়া দেওয়ার পরে বাকি যে টাকা নিয়ে যাবে এই টাকা আসলে আমাদের কিছুই হয় না। রাস্তাঘাটে পুলিশ ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স সবকিছু দিতে দিতে গিয়ে দেখা যায় মাল কিনছি 10 টাকা দিয়ে, মালের দাম হয়ে যায় 40 টাকা। কৃষি বিভাগের মতে ভিটামিন সমৃদ্ধ মৌসুমী এই ফল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হলেও স্থায়িত্ব কম থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। আমরা আশা করতেছি যে ওদের ভবিষ্যতে আমাদের নরসিংদীতে কাঁঠালের যে কোনো একটা সংরক্ষণগার অথবা প্রসেসিং সেন্টার কিছু একটা হবে বলে আমরা আশা করছি এবং সেই বিষয়েও আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেছি। বাগান মালিকদের আশা, চলতি মৌসুমে নরসিংদী জেলায় প্রায় 1,500 হেক্টর জমিতে উৎপাদন হবে কাঁঠাল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।